নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আমরা সকলেই জানি ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলার ১১ই মে সুপ্রিম কোর্টে শুনানি ছিল এবং এই শুনানিতে বড়সড় কিছু হবে না, সেটা আমি আপনাদের সাথে আগেই আলোচনা করেছি। কারণ দেখুন, এই যে ১১ই মে যে মামলাটা ছিল, সেই মামলায় অলরেডি আগে থেকেই অ্যাডজনমেন্ট চাওয়া হয়েছিল রাজ্যের তরফ থেকে। দেখুন, এখানে রিজনও বলে দেওয়া হয়েছিল, ডিউ টু আনফর্চুনেট ডিমাইস অফ ফাদার অফ অ্যাডভোকেট অন রেকর্ড, অর্থাৎ অ্যাডভোকেট অন রেকর্ডে রাজ্যের তরফ থেকে যিনি থাকবেন, তার হঠাৎ বাবার অকাল প্রয়াণ হওয়ার জন্য তাকে শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য কলকাতায় চলে আসতে হয়েছিল, যার জন্য তিনি উপস্থিত থাকতে পারবেন না বলে মামলায় আগেই অ্যাডজনমেন্ট চাওয়া হয়েছিল। এক্ষেত্রে বিচারপতিদ্বয় কিন্তু বারবার করে মনে করিয়ে দিয়েছেন যে এটা নিয়ে দুবার অ্যাডজনমেন্ট চাওয়া হয়ে গেল, অর্থাৎ তারা একটু কড়া মনোভাবই দেখিয়েছেন যে এরপর হয়তো অ্যাডজনমেন্ট চাইলে তারা হয়তো এন্টারটেন করবেন না। এবং এখানে মামলাকারীদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছ থেকে মামলার ব্যাপারে জানতে চাওয়া হওয়াতে তিনি বলেন যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষককে দাগি হিসেবে চিহ্নিত করতে চান, কিন্তু সঙ্গে সঙ্গে কল্যাণ ব্যানার্জি এর প্রতিবাদ করেন এবং বলেন যে দেখুন, এখনো পর্যন্ত ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলায় ৩২,০০০ শিক্ষক অলরেডি দুবার জয়ী হয়েছে এবং কোথাও তাদের দাগি হওয়ার কোনো রকম কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মামলার পরবর্তী ডেট সম্পর্কে কথা বলার জন্য জাজদের অনুরোধ করেন এবং জাজেরা আগামী সোমবার অর্থাৎ ১৮ তারিখ মামলার ডেট ফিক্স করেন। দেখুন, এখানে অর্ডার কপিটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে ১৮ তারিখ মামলার ডেট ফিক্স হয়েছে। প্রথমে দেখুন, অ্যাডজনমেন্ট যে চাওয়া হয়েছিল সেই পারমিশনটা গ্র্যান্ট হয়েছে এবং তারপর ১৮ই মে ২০২৬ মামলার ডেট ফিক্স হয়েছে এবং এখানে দেখুন অনলাইনেও সেইটাই দেখাচ্ছে যে ১৮ তারিখই মামলার ডেট ফিক্স হয়েছে। অর্থাৎ ১৮ তারিখ আগামী সোমবার কিন্তু মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে এবং শুনানিতে কি হয় সেটা আমি আপনাদের অবশ্যই আপডেটের মাধ্যমে জানাবো। তবে আপনাদেরকে এটুকু বলে রাখতে পারি যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক মামলায় অলরেডি এই মামলাটার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু ৩২,০০০ প্রাথমিক শিক্ষক জয়ী হয়েই আছেন এবং সুপ্রিম কোর্টেও তারা আগে থেকেই ক্যাভিয়েট দাখিল করে রেখেছিলেন এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের আইনজীবীও এক্ষেত্রে ৩২,০০০-এর সঙ্গেই থাকবেন এবং উল্টো দিক থেকে যিনি মামলাটা করেছিলেন প্রিয়াঙ্কা নস্কর, তিনি তো চাকরি পেয়ে গেছেন, এখন স্বপ্না বৈদ্য মামলাটা করছেন এবং এনারা অনেকবার ইন্টারভিউতে চান্স পেয়েও তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারেননি। এবার তাদের নতুন করে কোনো রকম কোনো তারা যদি প্রমাণ দেখাতে পারেন যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে, তবেই এই মামলার রায় কিন্তু চেঞ্জ হতে পারে, নাহলে কিন্তু হাইকোর্টের যে রায় ছিল সেই রায়ই বহাল থাকার চান্সই বেশি আছে। এবারে আমাদের নজর থাকবে আগামী সোমবারের দিকে। আগামী সোমবার মামলার কী রায় হয় বা কী গতি প্রকৃতি হয় সেটা আপনাদের সাথে আবার আপডেট নিয়ে আমি এই চ্যানেলেই আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আপডেটটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের